বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস অ্যাকচুয়ালি খুবই ইজিয়েস্ট একটা টপিক। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস সম্পর্কে জানতে হলে আমাদের আগে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং সম্পর্কে জানতে হবে। আই থিঙ্ক আমরা অলরেডি গত লেকচারে ইকুইভ্যালেন্স ক্লাস টেস্টিং সম্পর্কে জেনেছি। বাউন্ডারি টেস্টিং হচ্ছে আমরা টেস্ট করব একদম যে এন্ড এবং বাউন্ডারির যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে, সেই ইনপুট ভ্যালুগুলোকে নিয়ে আমরা টেস্ট করব, এটাকে আমরা বলছি বাউন্ডারি টেস্টিং। তো আমরা অলরেডি হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং দেখেছি। ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিংয়ে যেটা হয়, আমরা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত ভ্যালিড যদি ভ্যালু ধরে নিই, তাহলে -1 থেকে শুরু করে এইদিকে যে ভ্যালুগুলো আছে ওগুলো হচ্ছে ইনভ্যালিড, এবং এখানে আমরা পাচ্ছি আমাদের ভ্যালিড ভ্যালু। আর এখানে 10-এর পরে যে ভ্যালুগুলো আছে লাইক 11, 12 থেকে ইনফিনিটি পর্যন্ত, এগুলোও হচ্ছে ইনভ্যালিড। এই যে আমরা ভ্যালিড ইনভ্যালিডগুলো করে ফেললাম আমাদের ইকুইভ্যালেন্স ক্লাস টেস্টিংয়ে, এবার আমাদের বাউন্ডারিটা অ্যাকচুয়ালি কোথায়? আমাদের এখানে বাউন্ডারি হচ্ছে তৈরি হয়ে গিয়েছে, লাইক 0 হচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালু, এখানে 10 আমাদের বাউন্ডারি ভ্যালু, তাই তো? তো এই বাউন্ডারির দিকে যে ভ্যালুগুলো থাকে, আমরা ওই ভ্যালুগুলো যদি টেস্ট করি তাহলে এটাকে আমরা বলছি বাউন্ডারি টেস্টিং। এখন বাউন্ডারি টেস্টিং আমরা কেন করি? আমরা অনেকেই জানি, আমরা যখন কোডে যখন আমরা এই লজিকগুলো লিখি, ইফ এলসের মাঝে আমি যদি ভুল করে এক্স গ্রেটার দেন 0 এই জিনিসটা লিখতে গিয়ে যদি আমি ভুল করে লিখে ফেলি গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে একটা একটা অনেক বড় মিস্টেক এটা, তাই না? তবে এটা কিন্তু অনেক ছোট্ট একটা বিষয় যেটা ভুল হতেই পারে, কিন্তু মিস্টেকটা আসলে অনেক বড়োভাবে আমাদের সামনে ধরা পড়ে। তো এই জিনিসটাকে ঠিক করার জন্য আমরা বাউন্ডারি ভ্যালুগুলো অ্যানালাইসিস করে থাকি, কারণ শুধুমাত্র ম্যাক্সিমাম প্রবলেম বাউন্ডারি ভ্যালুতেই হয়, রাইট? তো এই কারণে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করা হচ্ছে বাউন্ডারি টেস্টিং। সো এখানে আমরা বাউন্ডারি টেস্টিংয়ের ক্ষেত্রে যে ভ্যালুগুলো অ্যানালাইসিস করব সেগুলো হচ্ছে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বুঝতে পারি। সেটা হচ্ছে, আমি যদি ধরে নিই আমার রেঞ্জটা হচ্ছে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত, ওকে? তাহলে এখানে আমার এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে এক্সের থেকে এক্সট্রা এক্স প্লাস 1, এখানে হচ্ছে আমার আস্তে আস্তে 1, দ্যাট মিনস 0 প্লাস 1 ইকুয়াল 1, আমার 1-এর ভ্যালু। অ্যান্ড দেন এখানে আমার বাউন্ডারি ভ্যালুতে 10 মাইনাস 1, দ্যাট মিনস 9। এগুলো হচ্ছে আমার বাউন্ডারি ভ্যালু, এবং আরেকটা নর্মাল ভ্যালু আমরা ইউজ করব, সেটা হচ্ছে নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালুটা হচ্ছে এটার মিডল পার্টিশনের যে কোনো একটা ভ্যালু, লাইক আমি এখানে ধরতে পারি 5। তো এই ভ্যালুগুলোকে অ্যাকচুয়ালি আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ করি। এটাকে আমরা আরেকটু এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, তাহলে এটা বেশি সুবিধা হবে বুঝতে আমাদের। আমি একটা রেঞ্জ এঁকে নিচ্ছি 0 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে আমার ভ্যালিড ভ্যালু, এবং এরপরে যেগুলো আসছে এগুলো হচ্ছে ইনভ্যালিড, লাইক -1 থেকে শুরু করে এদিকে ইনফিনিটি পর্যন্ত, এবং এখানে 11 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এগুলো হচ্ছে আমার ইনভ্যালিড ভ্যালু। তো আমার মেইন ফোকাস কিন্তু অ্যাকচুয়ালি আমার ভ্যালিড ভ্যালুতে, ঠিক আছে? তাহলে আমার ভ্যালিড ভ্যালু আমি জাস্ট বলতে পারি আমার মিনিমাম ভ্যালু কত। আমার ভ্যালিড ভ্যালু হচ্ছে 0 থেকে 10, তো 0 থেকে 10-এর মধ্যে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 0, রাইট? তাহলে আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, এবং আমার ম্যাক্সিমাম ভ্যালু কত? 10। তো আমার এটা ম্যাক্সিমাম ভ্যালু 10। এবার আমার মিনিমামের সাথে আমি যদি মিনিমাম প্লাস 1 করি, তাহলে আমি আমার আরেকটা বাউন্ডারি ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে 1, 0 প্লাস 1, 1। এবং আমার ম্যাক্সিমাম থেকে আমি যদি 1 মাইনাস করি, তাহলে আমি এখানে আমার আরেকটা বাউন্ডারি ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে ম্যাক্স মাইনাস 1, এটা হচ্ছে 9, রাইট? তাহলে আমি আমার বাউন্ডারি ভ্যালু কতগুলো পেয়ে গেলাম? 0, 1, এখানে পেয়েছি 9 অ্যান্ড 10, রাইট? এবার মিডল থেকে আমি আরেকটা ভ্যালু পিক করব, সেটা হচ্ছে আমার নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমি বলি। সেটা হচ্ছে, আমরা নমিনাল ভ্যালু এভাবে ক্যালকুলেট করব, 0 প্লাস 10/2, রাইট? এভাবে কেন? এটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, দেন এটা আমার ম্যাক্সিমাম ভ্যালু বাই 2, এভাবে আমি একটা অ্যাভারেজ ভ্যালু বের করব। এইভাবে করলে আমরা একটা ভ্যালু পাচ্ছি 5। 5 হচ্ছে আমাদের মিনিমাম, 5 হচ্ছে আমাদের নমিনাল ভ্যালু। এখন একটা বিষয়, যদি কখনো এরকম হয় যে আমরা এখানে পেয়েছি 5.5, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা কখনোই 5.5 ইউজ করতে পারবো না, এটাকে আমরা একটা ইন্টিজার ফর্মে নিয়ে আসবো, লাইক 5 হিসেবে ইউজ করবো। সো 5 কিন্তু এখানে আমাদের ইন্টিজার ভ্যালু, এখানে আমাদের নমিনাল ভ্যালু হচ্ছে 5। এভাবে হচ্ছে নমিনাল ভ্যালু ক্যালকুলেট করতে হয়। তাহলে আমরা এখানে আমাদের নমিনাল ভ্যালু পেয়ে যাচ্ছি 5। তাহলে এই 5টি হচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের জন্য যে
5টি ভ্যালু আমাদের পাওয়ার কথা ছিল সেটা, এবং এগুলো সবই কিন্তু ভ্যালিড ভ্যালু। এবার আরেকটা বিষয়, যদি আমাকে বলা হয় যে ইনভ্যালিড ভ্যালু ক্যালকুলেট করতে, সেক্ষেত্রে কি হতে পারে, আমি ইনভ্যালিড ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে এটা আমার 0 থেকে 10 পর্যন্ত ছিল আমার ভ্যালিড ভ্যালু, অ্যান্ড এদিকে ছিল -1 থেকে শুরু করে -ইনফিনিটি পর্যন্ত, এবং এখানে ছিল 11 থেকে শুরু করে -ইনফিনিটি পর্যন্ত, রাইট? তাহলে এখানে তো আমি অলরেডি আমার 0 পেয়ে গিয়েছি, এটা ছিল আমার মিনিমাম। দেন আমি পেয়েছি 1, সেটা ছিল মিনিমাম +1, রাইট? অ্যান্ড এটা ছিল আমার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স। অ্যান্ড আমার এর আরেকটা বাউন্ডারি ভ্যালু আমার ছিল ক্যালকুলেট করার ছিল ম্যাক্স -1, রাইট? তো এখানে আমি পাচ্ছি 9, আর এখানে ছিল আমার একটা নমিনাল ভ্যালু 5, নমিনাল। ওকে, এবার এগুলো তো আমার সবগুলো ভ্যালিড ভ্যালু। এবার আমার কিছু ইনভ্যালিড ভ্যালুও তো লাগবে, রাইট? ইনভ্যালিড ভ্যালু যেটা আমরা ক্যালকুলেট করব সেটা হচ্ছে মিনিমাম -1। আমরা যদি মিনিমাম -1 করি তাহলে এখানে আমরা একটা ইনভ্যালিড ভ্যালু পাবো, এবং এইখানে আমরা যেটা করব, এখান থেকে একটা ইনভ্যালিড ভ্যালু আমরা ক্যালকুলেট করব, ম্যাক্সিমাম +1 লিখে এখানে আমরা আরেকটা ইনভ্যালিড ভ্যালু পাবো। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ইনভ্যালিড ভ্যালু। আমরা যদি বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাউন্ডারি ভ্যালুতে আমরা ভ্যালিড ভ্যালুগুলো নিয়েই অ্যাকচুয়ালি কাজ করে থাকি। তবে যদি আমাদের কোনো ইনভ্যালিড ভ্যালু বের করতেই হয় বাউন্ডারি ভ্যালুর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের মিনিমাম -1 এবং ম্যাক্সিমাম +1, এইটা। তো মেইনলি আমরা আমাদের এই 5টা ভ্যালিড ভ্যালু নিয়ে কাজ করব। দেন যখন আমাদের দরকার হবে ইনভ্যালিড ভ্যালুগুলোর, তখন আমরা এভাবে ইনভ্যালিড ভ্যালু দুটো ক্যালকুলেট করে ফেলবো। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। এখানে এক্সাম্পলে আছে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো হচ্ছে ভ্যালিড, তার মানে আমাদের রেঞ্জ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, রাইট? তাহলে আপনারা ক্যালকুলেট করুন যে 1 হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, রাইট? দেন আমরা মিনিমামের সাথে আমরা 1 প্লাস করে আরেকটা ভ্যালিড ভ্যালু পেয়েছি, রাইট? আগে আমরা ভ্যালিড ভ্যালুগুলো ক্যালকুলেট করছি। দেন আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল 10, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। অ্যান্ড দেন আমরা কি করেছি, ম্যাক্সিমাম ভ্যালু এর সাথে 1 মাইনাস করে আমরা পেয়েছি হচ্ছে আমাদের আরেকটা বাউন্ডারি ভ্যালু। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইনভ্যালিড ভ্যালুগুলো ক্যালকুলেট করার জন্য আমাদের সূত্র কী ছিল, মিনিমাম -1। মিনিমাম -1 করলে আমরা পেয়েছি একটা ইনভ্যালিড ভ্যালু যেটা হচ্ছে 0, এবং এটা যখন সিস্টেমে দেওয়া হয়েছে তখন কি হয়েছে, সিস্টেম শুড নট অ্যাকসেপ্ট। অ্যান্ড আরেকটা ইনভ্যালিড ভ্যালু হচ্ছে ম্যাক্স +1, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড ভ্যালু। তো ইনভ্যালিড ভ্যালুতে যেটা হয়েছে 11 যখন দেওয়া হয়েছে তখন সিস্টেম শুড নট অ্যাকসেপ্ট, রাইট? এগুলো হচ্ছে আমাদের ইনভ্যালিড ভ্যালু ছিল যেটা আমাদের অ্যাকসেপ্ট করেনি, আর বাকি যে ভ্যালিড ভ্যালুগুলো ছিল সেগুলো ডেফিনেটলি আমাদের সিস্টেম অ্যাকসেপ্ট করেছে। দ্যাটস অল অ্যাবাউট বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস।